বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি সঞ্জুর আলী নূর চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হবে দেহতত্ত্ব এবং আত্মতত্ত্ব, সমাজতত্ত্ব, শরীয়ত তত্ত্ব মিলিয়ে কথাটি বুঝতে হবে। সেই কথাটি হলো, আমরা মসজিদে গেলে যখন নামাজ পড়তে দাঁড়াই, এর আগে দিয়ে আমাদের ওযু করতে হয়। আর এই ওযুতে আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু কোরআনে আল্লাহ বলেছে যে আল্লাহকে দেখতে হলে দর্পণের প্রয়োজন, অর্থাৎ আয়নার প্রয়োজন। আয়না যদি আমি সামনে রাখি তাহলে আমার স্রোত দেখা যায়। যদি আমি আল্লাহকে দেখতে চাই তাহলে আয়নার রূপে আমার মুর্শিদকে সামনে রাখতে হবে। মুর্শিদের স্রোত, আল্লাহর স্রোত। তাহলে আমাদের কি বুঝতে হবে? সেই মুর্শিদকে দেখতে হলে, পাইতে হলে আমাদের এই কাজটি করতে হবে যে মুর্শিদের স্রোত যখন আয়না বানাবো, তখন সেই আয়নার ভিতরে ময়নাকে দেখতে পাবো। হে সমস্ত জগতবাসী, যদি কোনো মানুষের দেহ থেকে, যদি মানুষের দেহটা চলতে হয় তাহলে আত্মা থাকতে হবে। আর সেই আত্মা হলো আমার দেহের ড্রাইভার। যদি এই আত্মাকে দেখতেছি সঠিক পথে চলছে না, তখন সেই আত্মাকে সোজা করতে হলে পরমাত্মাকে স্মরণ করলে হচ্ছে না। এখন কি করতে হবে? একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। সেই কামেল মুর্শিদের কাছে গেলে কিভাবে একজন আল্লাহর আউলিয়া আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে। তবে এই জন্য বলতে চাই, এই যে মসজিদে যাব নামাজ পড়তে, যে ওযুখানি আমরা করেছি, এটা দেহের ধুলাময়লা পরিষ্কার করেছি, কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে, সমস্ত পাপের ময়লা এই আত্মাতে লেগে আছে। এই আত্মা পবিত্র করতে হলে আমাদের কি করতে হবে? তবে এই জিনিসটা আমাদের জানা উচিত যে দেহের ওযু পানি দ্বারা, আত্মার ওযু কি দ্বারা? অনেকেই বলে থাকে আত্মার ওযু হলো জিকির দ্বারা। আমি বলবো না, দেহের খাদ্য যদি ভাত মাছ হয় তাহলে আত্মার খাদ্য জিকির। তাহলে সেই জিকির দিয়ে বা খাদ্য দিয়ে এই আত্মার ওযু করা যায় না, পবিত্র করা যায় না। তাই বলবো, একজন কামেল মুর্শিদের কাছে গেলে তিনি আমাকে বলে দিবে কিভাবে আমাদের আত্মার ওযু করতে হবে। হে সমস্ত জগতবাসী, আরো কিছু বিষয় আলোচনা করব। সেই আলোচনাটি হলো যে আমরা দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সা তো অবশ্যই দরকার। তাহলে সেই টাকা পয়সার অভাবে আমরা কিন্তু অভাবগ্রস্ত হইয়া আল্লাহকেও ডাকতে পারি না। তখন দেখা যায় কি, যে আমরা সংসারের অভাব গুছাইতে যাইয়া আল্লাহর ইবাদত করার সময় চলে যায়। তাহলে আমাদের কি করতে হবে? এই কোরআনের মধ্যে কিছু আয়াত রয়েছে এবং আল্লাহর 99 নামের একটি নাম আছে, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। এই নামে আল্লাহ রিজিক দান করে থাকে। এবং যদি একটু সচ্ছল বা একটু ধনী হতে চান, তাহলে ফজরের নামাজের পরে মুনাজাতের আগে ইয়ামুন এম, ইয়ামুন এম, ইয়ামুন এম 126 বার পাঠ করবেন। এটি পাঠ করার পরে তখন দেখা যাবে কি, আপনার মাঝে আপনি অনুভব করবেন যে আমার মন ভালো লাগছে এবং মনে হবে এই নামটাকে আরো জপনা করি। তখন আস্তে আস্তে আপনার ইয়ামুন এম এই নামের গুণে আপনি আস্তে আস্তে ধনী হয়ে যাবেন। হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি করলাম তার ওযু শরীয়তেরটা এবং মারিফতেরটা এটি বলা হলো। এবং ইবাদত করতে হলে অতিরিক্ত অভাব থাকলে করা যায় না। তাই সেই অভাব মেটানোর জন্য আপনাদেরকে এই কথাগুলো বলে দিলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই নিয়মগুলো পালন করুন। ইনশাআল্লাহ আপনাদের ইহকাল পরকাল জয় হোক। সকলেই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।